স্বাগত bdbs24.com এর আরো একটি নতুন সংবাদে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। শুনবেন বিস্তারিত। লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় যখন গতি পাচ্ছে, তখন গোষ্ঠীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিলেন, অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শিগগিরই হিজবুল্লাহ অস্ত্র ভান্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির ৩ জন রাজনৈতিক সূত্র। ২০২৪ সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর পরিস্থিতির ভারসাম্য ভেঙে পড়ে। সংঘাতে হিজবুল্লাহ অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে রকেটে মজুদের বড় অংশ। এর পটভূমিতেই অস্ত্র প্রসঙ্গে নতুন করে আলোচনায় আবহাওয়া তৈরি হয়েছে। হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত, তবে এর শর্ত হল ইসরায়েলকে দক্ষিণ লেবাননের 5টি পাহাড়চূড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের উপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। নতুন চাপ এবং সম্ভাব্য নিরস্ত্রীকরণ প্রক্রিয়া। যদিও নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে, ইসরায়েলের বিমান হামলা হিজবুল্লাহর ওপর চাপ তৈরি করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন ও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের দাবি জোরালো করেছে এবং ইরানের পারমাণবিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার দীর্ঘদিন ধরেই লেবাননে বিতর্কের বিষয়। গোষ্ঠীর সমালোচকরা বলেন, তারা একতরফাভাবে দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলেছে এবং রাষ্ট্রের বাইরে তাদের অস্ত্র ভান্ডার লেবাননের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করেছে। ২০০৮ সালে এ স্বল্পকালীন গৃহযুদ্ধও হয়েছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, লিতানি নদীর দক্ষিণাংশ থেকে সমস্ত অনুমোদনহীন সামরিক স্থাপনা ও অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। দুইটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ ও লিতানের উত্তরের ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ অস্ত্রধারী লেবানন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। সমঝোতার আহ্বান এবং যুক্তরাষ্ট্রের অবস্থান। প্রেসিডেন্ট আউন বলেছেন, হিজবুল্লাহ অস্ত্র এবং সংলাপের মাধ্যমেই সমাধানে যেতে হবে। জোর করে নিরস্ত্রীকরণ চেষ্টা করলেও আবারও সংঘর্ষ শুরু হতে পারে। মরোনাইট গির্জার প্রধান প্যাট্রিয়ার্ক বেচারা বুতরোস আল রাই বলেছেন, সব অস্ত্র রাষ্ট্রের হাত ধরে আসা উচিত, তবে এটি ধাপে ধাপে কূটনৈতিকভাবে ব্যবহার করতে হবে, কারণ লেবানন আরেকটি যুদ্ধ সহ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের দূত মর্গান ও অর্তাগুস সম্প্রতি বৈরুত সফর করে বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ইসরায়েলকে লক্ষ্য করে গোলাবর্ষণ চলতে পারে। এটি পরিষ্কার বার্তা। হিজবুল্লাহ এখন বলছে, তার দক্ষিণ লিটানিতে সশস্ত্রভাবে নেই এবং যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল প্রতিদিন চুক্তি লঙ্ঘন করছে। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন, এখনও কূটনৈতিক সমাধানের সময় আছে, তবে প্রয়োজনে বিকল্প পদক্ষেপ নেওয়ার জন্য গোষ্ঠী প্রস্তুত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।